আমার প্রিয় ভাইরা, আল্লাহর এক খাস বান্দা নাম তার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হয়েছেন, সঙ্গে 2টা রুটি নিয়েছেন। জোরে বলেন কয়টা? 2টা রুটি নিয়েছেন। সফর করতে করতে তিনি এবার চিন্তা করলেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি চিন্তা করলেন একটা রুটি খাওয়া শুরু করে। গাছের নিচে বসে তিনি একটা রুটি এবার ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলেন। জুন্নুন মিসরি ভাবলেন, আরো বাকি রুটিটা আমি যদি আর কিছু দূর পথ অতিক্রম করার পরে যদি আমি খাই, এই বলে তিনি রুটি রেখে দিলেন। তিনি এবার গাছের ছায়ায় তিনি এবার আরাম করার জন্য বসে গেলেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ বলছেন, আমি যখন গাছের ছায়ায় যখন আরাম করার জন্য বসে গিয়েছি, একটি কাক গাছের উপরে বারবার ঘুর ঘুর করতে করতে ওই আমার যে দ্বিতীয় রুটিটা যেটা আমি খাবো বলে রেখে দিয়েছি, ওই রুটিটা মুহূর্তের মধ্যে সে ছো দিয়ে নিয়ে চলে গেল। জুন্নুন মিসরি অবাক হয়ে গেল, আহারে কাক কি করলি এটা? অবাক হয়ে গেল। উনি রাগান্বিত হয়ে এবার কাকের পিছনে ছুটা শুরু করলো। কাকের পিছনে যাইতে যাইতে তিনি এবার দেখলেন ওই কাকটা একটা জঙ্গলের মধ্যে গিয়ে প্রবেশ করলো। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এবার জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলো, তিনি দেখলেন ওই কাকটা একটা গাছের ডালের মধ্যে বসে গেল। গাছের ডালের মধ্যে বসে কাক রুটি খাবে তো কি, বীজের রুটি না খেয়ে এবার ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলা গাছের নিচে ফেলতে শুরু করলেন। জুন্নুন মিসরি এবার কাছে গিয়ে দেখলেন ওই গাছের তলায় একটা বিশাল গর্ত। ওই গর্তের মধ্যে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন ওই গর্তের মধ্যে এক যুবককে কোন রকম দড়ি দিয়ে টেনে টেনে উঠালেন। উঠার পরে বললেন, যুবক তুমি গর্তের মধ্যে কেন? যুবক এবার বলে, আমি কয়েকদিন আগে এই পথ অতিক্রম করার সময় রাস্তা ভুলে এই পথে চলে এসেছিলাম, পা হড়কে গিয়ে আমি ওই গর্তের মধ্যে পড়ে যাই। এমন অবস্থা শুরু হয়ে যায়, খিদার যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইলাম। তখন আমি দেখলাম কে যেন রুটির টুকরা গুলা ছিঁড়ে ছিঁড়ে আমার মাথার উপরে ফেলছে। ওই রুটির টুকরা খেয়ে খেয়ে আমি কয়েকদিন যাবত জীবন যাপন করছি। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর রিজিকে যদি কোনো খাবার যদি বরাদ্দ থাকে, তাহলে কাকের মাধ্যম দিয়েও মানুষকে রুজি আল্লাহ দিয়ে দেন। রিজিক বৃদ্ধির 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা রিজিক বৃদ্ধি করতে চাও তারা বেশি বেশি ইস্তেগফার করো। রিজিক বৃদ্ধির 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা যদি ইস্তেগফার করো, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। শুধু গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান থেকে এমন বৃষ্টি আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করি, ওই বৃষ্টির ফলে জমিন থেকে তোমাদের জন্য রিজিক উৎপন্ন শুরু হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ইস্তেগফার করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সন্তানের মধ্যে বারাকা দান করি, তোমাদের সম্পদের মধ্যে বারাকা দান করি। এরপরে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যেই জনপদে বাস করবে ওই জনপদের মধ্য দিয়ে আমি নহর প্রবাহিত করে দেই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি রিজকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, আল্লাহ রব্বুল আলামিন তার হতাশ দূর করে দেন, আর তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ রব্বুল আলামিন করে দেন। এই জন্য বেশি বেশি রিজিক পেতে হলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। রিজিক বৃদ্ধির 3 নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি
ফালইয়াসিল রাহিমাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের রিজিককে বৃদ্ধি করতে চাও তাহলে দুইটা কাজ করবে। জোরে বলেন কয়টি? দুইটি কাজ করবে। এক নম্বর হলো তোমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, আর আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, আর প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে। দুইটা বিষয় তোমরা যদি লক্ষ্য করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে আমরা দেখি প্রতিবেশীকে ভালো ব্যবহার করা তো দূরের কথা, প্রতিবেশীকে ঘর থেকে বের হতে দিবে না, এই জন্য তার বাড়ির সামনে প্রাচীর দিয়ে দেয়, বেড়া দিয়ে দেয়। আসে না নাই? প্রতিবেশীকে কষ্ট দেয়, এরকম মানুষ কিন্তু সমাজে আছে। আবার দেখবেন আত্মীয়তার সম্পর্ক কিন্তু মানুষ ছিন্ন করে, ভাই বোনের সঙ্গে আত্মীয়তার ছিন্ন সম্পর্ক করে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, কারণ হলো বোনকে জমি দেওয়া লাগবে, এই জন্য বোনের কোনো খোঁজ খবর নেয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রিজিককে প্রশস্ত করতে চাও আর তোমরা অভাব অনটন যদি দূর করতে চাও, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক সুন্দর করে বজায় রাখো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রিজিক বৃদ্ধির 4 নম্বর আমল হলো আল্লাহর পথে দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রিজিককে প্রশস্ত করে দেই, কারো রিজিক আমি সংকীর্ণ করে দেই। আর তোমরা, আমি আল্লাহ রব্বুল আলামিন রাস্তায় তোমরা যারা দান করো, এই তোমরা দানের ফলে আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা যে পরিমাণে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, ওই পরিমাণে রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির 5 নম্বর আমল হলো আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যৌবন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো স্ত্রী দিয়েছেন, সবকিছু আমাদেরকে দিয়েছেন। এরপরে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর্থিক সচ্ছলতা দান করেছেন। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে। কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি না শুকরিয়া আদায় করো, তাহলে প্রচন্ড শাস্তি পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে সব সময় প্রশংসা করব। কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার প্রথমে রবের প্রশংসা দিয়ে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।